রাইটিং এ যদি তোমরা ভালো করতে চাও তোমাদেরকে এই তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আর ঠিক এই কারণে তুমি এত বড় করে লেখার পরও তুমি রাইটিং এ নাম্বার পাও না। এই টিপস গুলা যদি মানতে পারো তুমি রাইটিং এ 40-এ 40 পাবে। এসএসসি 26 তোমাদের অনেকেরই প্রবলেম যে তোমরা গ্রামারে নাম্বার পাইলেও রাইটিং এ তোমরা কখনোই ভালো নাম্বার পাও না। সেজন্য তোমরা গ্রামারে ভালো করার পরও তোমাদের এই ক্লাসটা অনেক সময় ছুটে যায়, কারণ তোমাদের রাইটিং এ অলওয়েজ নাম্বার কম থাকে। আজকে আমি তোমাদেরকে এমন কিছু স্ট্র্যাটেজি শিখাবো রাইটিং পার্টে, যেগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি রাইটিং এ ভালো করবা। তো রাইটিং পার্টে তোমাদের টোটাল তিনটা আইটেম আছে। প্রথমত প্যারাগ্রাফ, দুই নম্বরে ইমেল স্ল্যাশ লেটার অ্যাপ্লিকেশন, আর 3 নম্বরে কম্পোজিশন। শুরুতে যদি প্যারাগ্রাফ নিয়ে কথা বলি, তোমাদের বেশিরভাগের প্রশ্ন প্যারাগ্রাফ কয় পেজ লিখবো, যেহেতু 10 নাম্বার আমি বলবো মিনিমাম 3 থেকে 4 পেজ অবশ্যই লিখবা। এর উপরে যত লিখতে পারো তত তোমারই ক্রেডিট। আমি একটা কথা বারবারই বলি যে বাংলাদেশের টিচাররা পেজ গুনে আসলে নাম্বার দেয়, তুমি যত বেশি লিখবা তত বেশি নাম্বার পাবা। এই কথাটাও ঠিক যে তোমার যদি স্পেলিং মিস্টেক বেশি হয়, গ্রামার ভালো না থাকে, তাহলে বেশি লিখলেও নাম্বার পাওয়া যায় না। কিন্তু এটাও রিয়েলিটি যে বাংলাদেশের স্যাররা বেশি লেখা লিখলে অবশ্যই বেশি বেশি নাম্বার দেয়। তোমরা ট্রাই করবে মিনিমাম 3 থেকে 4 পেজ লেখার জন্য। এর উপরে যত তুমি লিখতে পারো, মিনিমাম 3-3.5 পেজ তো তোমাদের অবশ্যই লেখা উচিত। এবার আসো ভাইয়া, প্যারাগ্রাফ কই থেকে পড়ো। তোমরা যদি প্যারাগ্রাফের সাজেশন চাও, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও। সেখানে আমি প্যারাগ্রাফের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তো সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। প্যারাগ্রাফ তোমাদের আনকমন আসবে না, তোমরা ছোট থেকে প্যারাগ্রাফ পড়ে আসতেছো, ইনশাআল্লাহ ওই পড়াগুলোর মধ্যেই আসবে। প্যারাগ্রাফ যে একইগুলাই, ডেফোরেস্টেশন, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, এই একইগুলাই ঘুরে ঘুরে রিপিট। তো ইনশাআল্লাহ আমার সাজেশন থেকে কমন পড়ছে, তোমরা অলরেডি দেখছো বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড আর ইংলিশ ফার্স্টে হুবহু কমন পাইছে শিক্ষার্থীরা। বিশেষ করে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরাও এখান থেকে হুবহু কমন পাইছে। তো আমার সাজেশনটাই ফলো করে যাও, ইনশাআল্লাহ কমন পাবে। এবার আসি ইমেল লেটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ইমেলের ক্ষেত্রে ট্রাই করবা তোমরা 1 পেজের মধ্যে শেষ করার জন্য, 2 পেজও যাইতে পারো, সমস্যা নাই। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দিই, ইমেল তোমরা যদি 2 পেজ যাও, তোমরা এই পার্ট থেকে শুরু করে এই পার্টে শেষ করবা। তোমরা কখনো এই পেজ থেকে শুরু করে এই পেজে ভুলেও যাবে না, তোমরা এই পেজ থেকে শুরু করবা দেন এই পেজে যাই শেষ করবা, তাহলে তোমরা ভালো একটা নাম্বার পাবা। অ্যাপ্লিকেশন অবশ্যই 1 পেজের মধ্যে শেষ করবা। তারপরে আসি লেটার। লেটার তোমরা 2 পেজ লিখবা। ইমেলের ক্ষেত্রে কি নিয়ম ফলো করবা, ফ্রম টু দিয়ে শুরু করবা, তারপরে নিচে সাবজেক্টটা দিবা, এরপরে ডিয়ার দিয়ে লেখা শুরু করে দিবা। লেটারের ক্ষেত্রে বেশি কিছু লাগে না, জাস্ট তারিখটা দিবা, জায়গার নাম দিবা, ডিয়ার ফ্রেন্ডের নাম দিয়ে তোমরা লেটার শুরু করে দিবা। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কয়েকটা আলাদা আলাদা নিয়ম আছে, তোমাদেরকে আমি অবশ্যই বলবো গাইড থেকে অ্যাপ্লিকেশনের নিয়মগুলো দেখে যাবা। আমি যদি তোমাদেরকে স্কুলের অ্যাপ্লিকেশনের কথাটা বলি, তাহলে শুরুতে হেডমাস্টারের নাম থাকবে, তারপর তোমার স্কুলের নাম দিবা, তারপরে দি সাবজেক্ট দিবা, এরপরে তুমি লেখা শুরু করবা। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, তোমরা দেখে নিও, তাহলে ইনশাআল্লাহ পারবে। এবার আসি কম্পোজিশনের কথা। তোমাদের শর্ট কম্পোজিশন আছে, তাও আবার 20 মার্কের, মানে হিপোক্রেসি লেভেল দেখো, 20 মার্কের কম্পোজিশন, তাও লাগাইছে আবার শর্ট। এটা কোনোভাবে শর্ট। আমি তোমাদেরকে বলবো কম্পোজিশন মিনিমাম মিনিমাম 8 থেকে 9 পেজ লেখার জন্য, কারণ আমাদের সময় 12 মার্কের ছিল, তো আমি 5.5 পেজ লিখছিলাম। কম্পোজিশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই প্যারা করবা। তো কম্পোজিশনের ক্ষেত্রে তুমি আরো একটা কাজ করলে ভালো নাম্বার পাবা, সেটা হলো ইনফরমেশন অ্যাড করা। তোমাদের কাছে এখন চ্যাট জিপিটি, জেমিনি, অনেক অনেক এআই বাইরে হয়েছে, তোমরা ইজিলি ইনফরমেশন গুলো গুগল করলে পাই যাবা, কারণ সারা ইনফরমেশন দেখলে বুঝবে যে ছেলেটা পড়াশোনা করে আসছে। তোমার লেখা ভালো হইলে সারা তোমাকে অবশ্যই নাম্বার দিবে। তো কম্পোজিশনের সাজেশন যদি পেতে চাও, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসো, সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওগুলোই পড়ে গেলে হবে ইনশাআল্লাহ। কয় প্যারা করবা, কয় প্যারা, এটা কোনো বাধা ধরা নিয়ম নাই, তোমরা যত প্যারা করতে পারো। আর আমি যে 5.5 পেজ লিখছিলাম, আমি 5 প্যারা লিখছিলাম টোটাল। তোমরা যত ইচ্ছা প্যারা করতে পারো, কিন্তু প্যারাগ্রাফে আবার প্যারা করিও না। কম্পোজিশনে যত ইচ্ছা তত প্যারা করা যায়, এটা বাধা ধরা নিয়ম না। এই তিনটা জিনিস তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, কারণ তোমার প্রেজেন্টেশন যত বেশি সুন্দর হবে তুমি তত বেশি নাম্বার পাবে। এটা আমি প্রতি ভিডিওতেই বলি। কমন না পড়ার কোনো প্রশ্নই আসে না। তোমরা প্যারাগ্রাফ, ইমেল এগুলো ছোট থেকে পড়তেছো, এগুলো কমন না আসার প্রশ্নই আসে না। তোমরা প্যারাগ্রাফ, ইমেল, কম্পোজিশন এগুলো ছোট থেকে পড়ে আসতেছো, আর তোমরা একটার সাথে একটা ইন্টার কানেক্টেড। তুমি যদি ডেফোরেস্টেশনের প্যারাগ্রাফ পড়ো, তুমি ডেফোরেস্টেশনের কম্পোজিশনও লিখতে পারবা, কারণ থিমটা তো সেম, টপিক এগুলো প্রায় সেমই থাকে, ঘুরে ফিরে একটার সাথে একটা ইন্টার কানেক্টেড। একটা পড়লে তুমি আরেকটা পড়া হয়ে যায়। আর তোমরা অনেকে পানা লিখতে পারো না, আমি তোমাদেরকে বলবো মুখস্থ করে যেতে, কারণ এখন ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার টাইম না। তোমরা মুখস্থ করে যাও, ইনশাল্লাহ ভালো করবা। এখন যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে যাও, তোমাদের অনেক সময় নষ্ট হবে, তার থেকে ভালো তোমরা গ্রামার পড়ো। এই জিনিসগুলো মাথায় রাখিও, ইনশাল্লাহ তুমি রাইটিং পার্টে খুব ভালো করবে। তোমরা লাস্ট মোমেন্টে যে যে ধরনের প্রবলেম ফেস করতেছো, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি ইনশাল্লাহ সবার কমেন্টেরই রিপ্লাই করবো। নির্দ্বিধায় নিঃসংকোচে জানাতে পারো, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর তোমরা দেখতেছো তোমাদের জন্য আমি কত কষ্ট করতেছি, সাজেশন দিচ্ছি, ডেইলি রেগুলার ভিডিও দিচ্ছি, এগুলো বানাতে অনেক অনেক কষ্ট হয়। তোমরা একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা? তোমরা প্রায় 70 থেকে 80% আমার ভিডিও সাবস্ক্রাইব করা ছাড়াই যায়। তোমাদের জন্য যেহেতু আমি এত ডেডিকেশন দিচ্ছি, এত কষ্ট করতেছি, একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য গ্রুপ ইয়ার সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলো নিয়ে অনেক অনেক প্ল্যান আছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।